কালো তরমুজ চাষ করে সফল হওয়ার পর কৃষক শাহিন আলম এবার চাষ করেছেন হলুদ তরমুজের। দেখলে চোখ জুড়িয়ে যায়, আর খেতেও রসালো ও সুস্বাদু এই তরমুজ। ভিন্ন রঙের এই তরমুজ বিক্রি করে লাভের স্বপ্ন দেখছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া মাঠে শাহিন আলমের ক্ষেতে গিয়ে দেখা যায় সবুজ কচি লতাপাতার মাঝে ঝুলছে হলুদ রঙের তরমুজ। ছোট বড় তরমুজে নুয়ে পড়েছে মাচা, দেখতে যেন হলুদের সমারোহ। আমি সাধারণ তরমুজ চাষ করে যে বেনিফিটটা পেয়েছিলাম তার চাইতে এই হলুদ তরমুজ চাষ করে অনেক বেশি পাবো এই আশা করে আমি হলুদ তরমুজ চাষ করেছি। তবে সাধারণ তরমুজ বিক্রি করেছি 30 থেকে 35 টাকা, এটা বিক্রি করেছি 60 থেকে 65 টাকা। এ বছর 66 শতক জমিতে হলুদ তরমুজের চাষ করা হয়েছে। প্রচণ্ড খরার কারণে তরমুজের ফলন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও জমিতে ছোট বড় সব মিলিয়ে প্রায় 4 থেকে 5 হাজার তরমুজ রয়েছে। এখন পর্যন্ত 66 শতক জমিতে হলুদ তরমুজ চাষে প্রায় 1,05,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। সামনে আষাঢ় মাসের সময় একজন তরমুজ করেছিল হলুদ জাতের, তো ওর দিকে দেখে আমাকে খুব ভালো লেগেছে। তার জন্য আমি গল্প স্বল্প এটা করেছি। তো কৃষি অফিসার আমাকে গানিউল স্যার এটা 66 শতক মাটির জন্য হলুদ তরমুজ চাষ করার পরামর্শ দেয় আমাকে। ওখান থেকে বীজ দিয়েছে, সার দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, সাহায্য করেছে আমাকে। আমি হয়তো বা করতে পারতাম কি পারতাম না, অতটা গরিব মানুষ, কিন্তু কৃষি অফিস থেকে সাহায্য পাওয়ার জন্য আমি এত দূর আগাইতে পেরেছি। এখন করেছি, আল্লাহ দেশে ফসল ভালো এসেছে। এখন সামনে আল্লাহ হারভেস্ট করার সময় কতটা কি আসবে না আসবে, লাভ লস সেটা সামনে বুঝতে পারবো। তরমুজ সাধারণত লাল সবুজ রঙেরই হয়ে থাকে, কিন্তু এর কালারটি একটু ভিন্ন হওয়ার কারণে সবার আলাদা একটা চমক লেগেছে। দেখতে আসা অনেকে বাঙ্গি ভেবে বিভ্রান্তও হয়েছেন। খাওয়ার চেয়ে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ভিন্নধর্মী এই তরমুজ। দেখতে আসা দর্শনার্থীরা দেখে মুগ্ধ হয়ে তারাও চাষ করবে বলে জানান। তরমুজের ভিতর লাল, ওপর হলুদ, কেটে খেলাম, অনেক সুস্বাদ মিষ্টি। তা আমি সামনে আগামীতে মন্তব্য করেছি এ তরমুজ করব। এ তরমুজের দাম শুনতেছি বাহিরে এলাকায়, আমাদের গ্রাম অঞ্চলও দাম অন্যান্য তরমুজের থেকে দামটা বেশি। কিন্তু এবারকার আমি প্রথম দেখছি যে হলুদ তরমুজটা চাষ করছে। তো আমাদের কৃষি অফিস থেকে আমাদের একটু সাহায্য করছে, আর আমার আব্বাও এই জমিটা এই তরমুজটা চাষ করেছে। তো ওটার থেকে এটা বাজার মূল্য অনেকটাই বেশি, আর ওটার থেকে এটার ফলনটাও অনেকটাই বেশি। বর্তমানে ওই এলাকার কৃষকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে হলুদ তরমুজ। আসলে যারা ধান ও গম চাষ করে সুবিধা করতে পারছেন না, সেই ক্ষেত্রে সবজিটাকে কৃষকদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। সাধারণত রঙিন যে শাকসবজি বা ফলমূল থাকে সেটা উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন হয়। চাষি মোহাম্মদ শাহিন আলমকে হলুদ জাতের উচ্চমূল্য ফসল তরমুজ প্রদর্শনী দেওয়া হয়। ওনাকে এই প্রকল্প থেকে সার, বীজ এবং মালচিং পেপার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ওনার সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এবং বালাই ব্যবস্থাপনার বিষয়টা আমরা সরাসরি মনিটরিং করি। এই উচ্চমূল্য ফসল অসময়ে চাষ করে আশা করি উনি লাভবান হবেন এবং ওনার দেখা দেখি আশেপাশের অন্যান্য কৃষক এই ফসল করতে উৎসাহিত হবেন। স্থানীয় কৃষি অফিসার জানান, মালচিং পদ্ধতিতে মাচায় গ্রীষ্মকালীন তরমুজ চাষের প্রযুক্তি উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় আরও সম্প্রসারিত হবে। গ্রীষ্মকালীন তরমুজ চাষের এই প্রযুক্তি আগামীতে আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন কৃষিবিদরা। এবার আমরা নতুন এবং ব্যতিক্রমী একটি চাষ নিয়ে কৃষকের মাঝে আমরা সম্প্রসারণের চেষ্টা করছি। সেটা হলুদ তরমুজ। মানে তরমুজটার বাইরের আবরণটা হলুদ এবং ভিতরে লাল থাকে, এবং এটা খুবই সুস্বাদু। এটি এই গোমস্তাপুর উপজেলায় এই প্রথম চাষাবাদ হচ্ছে, এবং আমরা শারীরিকভাবে কৃষককে সহযোগিতা করেছি এবং সেই সাথে যে পরামর্শ এবং কিভাবে উৎপাদন করতে হয় যাতে সামনে বাজারদরটা ধরতে পারে, সবকিছু মিলে আমরা একটা পরিকল্পনা করে কৃষকের মাধ্যমে আমরা এই তরমুজ চাষটি করেছি।